হ্যালো সবাইকে, আজকে চলে আসলাম আবারও একটা বড় ভিডিও নিয়ে। আগের দিন আমাদের বাড়ির পাশেই বাড়িটাতে জন্মদিনের নেমন্তন্ন ছিল। ওই পাশের বাড়ির এই দিদিটার ছেলের জন্মদিন ছিল। প্রত্যেক বছরই ওদের জন্মদিন ওদের বাড়ির ওখানেই হয়, কিন্তু এবার ওর দিদুন বাড়িতে জন্মদিনটা করা হয়েছে, মানে আমাদের বাড়ির পাশেই। বার্থডে বয় ঘরের মধ্যে বসে তার ভাইয়ের সঙ্গে খেলা করছে এবং টিভিতে ম্যাচ খেলা দেখছে, আর বাইরে তো সব লোকজন ঘোরাঘুরি করছে। আর এইটা হচ্ছে বার্থডে বয়ের স্পেশাল আজকে মেনু। অনেক কিছুই ছিল, একটা স্পেশাল থালি। আর এই যে উপরে যেখানে কেক কাটা হয়েছিল, এই জায়গাটা এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল। আমার যেহেতু পরপর দুটো পড়ানো ছিল, সেই জন্য আমি কেক কাটার সময়টাতে থাকতে পারিনি। তাই পরে এসে একটু আমি আর পাশের বাড়ির একটা বোনও মিলে ছবি তুলে নিচ্ছিলাম। আর এইদিকে বম্মা তো আমাদেরকে ছবি তুলেই দিতে পারছিল না, কতবার দেখানোর পরে তারপরে একটু ছবি তুলে দিতে পেরেছে। আর যেই বাচ্চাটার জন্মদিন ছিল, ওর যে দিদুন মানে ওই বম্মাটা আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে কেক দিয়ে দিল। আসলে আমি তো কেক কাটার সময়টাতে ছিলাম না। তারপরে বার্থডে বয়ের মার সঙ্গে বাবার সঙ্গে সবার সঙ্গে কথা বলে নিলাম। তারপরে দেখি নিচে সবাই মিলে খুব এনজয় করছে, খুব ডান্স করছে, তাই সেখানে চলে আসলাম দেখতে। তাছাড়া ঘরের মধ্যেও ডান্স চলছিল। এই দেখো ডলিদির এত নাচে তাল উঠে গেছে যে হরি বল হরে কৃষ্ণতে যেই রকম নাচ করা হয় হাত তুলে তুলে, সেই রকম নাচ করছে, মানে গানের তালে তালে নাচবে কি। দিদির তো আলাদাই লেভেলে চলে গেছে। যাই হোক, এনজয় করছে, এটাই অনেক। তারপর অনেক রাত হয়ে গেছিলো, তাই আমি মা খেতে বসে পড়েছিলাম। আর কি কি খেয়েছি সেই ভিডিওটা তো তোমরা একটা শর্ট ভিডিওতে দেখতেই পেয়েছো, তবুও আর একবার মেনুগুলো বলে দিচ্ছি। প্রথমে দিয়েছিল সাদা ভাত, তার সাথে ভেজ ডাল, বেগুনি, তারপরে দিয়েছিল মটরশুঁটি দিয়ে পনিরের তরকারি, তার সাথে ছিল মিক্স ফ্রায়েড রাইস, চিকেন কষা। ও হ্যাঁ, চিকেন কষার আগে তো স্যালাডও দিয়েছিল, সেটা তো বলতেই ভুলে গেলাম। আর সবশেষে ছিল চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, আইসক্রিম আর জোয়ান, যদিও বা জোয়ানের ভিডিও ক্লিপটা আমি নিতে ভুলে গেছি। তারপরে খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমরা বাড়ি চলে যাইনি, খাওয়া দাওয়ার পরেও আবার দেখো টাকলুকে, আমি তো খাবো, আমার তো দাও দেখি বুকের কি অবস্থা। মাঝে মাঝে টাকলু আমাকে খাবার দিতে চায় না, কি জানি মাথায় কোন পোকা ওর নড়ে ওঠে। যাই হোক, আইসক্রিম চেয়েছিলাম, আইসক্রিম কিন্তু দিয়েছিল, যদিও আমি খাইনি। আর খাবার খেতে গিয়ে তো মুখের অবস্থা তো দেখতেই পারছো তোমরা। তারপরে আবারও ডান্স দেখতে চলে এসেছিলাম। পাড়ার সবাই মিলে তো সেই ডান্স করছে, সেই লেভেলের ডান্স, মানে এত সুন্দর ডান্স করছে আর ওরা এত এনজয় করেছে সেটা তো বলার মতো না। আর ওই দেখো সবার মধ্যে হলুদ টি শার্ট পরা যেই দাদাটা নাচ করছে না, সেই দাদাটা তো সেই লেভেলে ডান্স করেছে। তোমরা সবার ডান্স তো দেখবে সুন্দর, খুবই সুন্দর, কিন্তু ওই দাদাটার ডান্সটা তোমরা একটু বেশি ফোকাস করে দেখো, তাহলে বুঝতে পারবে। আমার তো মনে হয় সব থেকে বেশি ডান্স করে এনজয় করার মধ্যে ওই দাদাটাই এনজয় করেছে। আর যেই বাড়িটাতে জন্মদিন হচ্ছিলো, সেই বাড়িটাতে কিছুদিন আগেই পুরো বাড়িতে রঙের কাজ হচ্ছিলো, তার জন্য বাঁশ টানানো ছিল, মানে আর কি বাঁশ বাঁধা ছিল। ওই দাদাটা তো ডান্স করতে করতে এতটাই এক্সাইটেড হয়ে গেছিলো যে সেই বাঁশ বেয়ে বেয়ে উপরে উঠে গেছিলো অনেকটা, সেখানে উঠে গিয়ে ডান্স করছিল। মানে তোমরা জাস্ট ওই দাদাটার ডান্সগুলো দেখো, দেখলে তোমাদের যেমন হাসিও পাবে, তোমরা জিনিসটাকে খুব এনজয় করতে পারবে। আর তোমাদের ওখানে কারা কারা এইরকম অদ্ভুত ধরনের ডান্স করে সবাইকে মজা দেয়, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, বা তাদের কোনো ভিডিও থাকলে তো অবশ্যই দিও, আমি তো অবশ্যই দেখতে চাই। আর এটা হচ্ছে আমাদের পাড়ার সবার নাচ। তো ডান্সগুলো কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? এখানে যারা নাচ করছে তাদের মধ্যে ওই দেখো পিঙ্ক শাড়ি পরা একটা দিদি দাঁড়িয়ে আছে, ওটাই হচ্ছে বার্থডে বয়ের মা, মানে যেই দিদিটার ছেলের জন্মদিন, এটা হচ্ছে সেই দিদিটাই। জামাইবাবুও ছিল, কিন্তু জামাইবাবু একটু লাজুক প্রকৃতির বলে ভিডিওতে আসেনি, অবশ্য নাচ করছিল না, আমাদের সাথেই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখছিল, সেই জন্য আমি আর ভিডিও ক্লিপও নিইনি। তারপরে মন দিদি ঘরে একটু স্যাড হয়ে বসেছিল, তাই একটু মাথায় যে কী যেন বলে ওটা দিয়ে একটু মন দিদিকে হাসানোর চেষ্টা করছিল, আর বলছিল আমার দিকে তাকাতে যাতে আমি কিছু ছবি তুলি। তারপরে বম্মাকেও মা এটা পরিয়ে দিয়েছিল, পরিয়ে দিয়ে একটু ভিডিও তুলছিলাম, একটু ছবি তুলছিলাম। তারপর অনেক রাত হয়ে গেছিলো বলে আমি, মা আর বম্মা বাড়ি চলে আসলাম। বাই। শেষে বার্থডে বয়ের ফ্যামিলির একটা ছবি দিলাম।